ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক, সেটা আবার গলাবাজি করে বলছে। তুই তুই ভুল ছেলেকে ভালোবেসেছিলি। ও তোর ভালোবাসার যোগ্য নয়, এটা তুই ওকে বুঝিয়ে দিবি। হ্যালো শ্রী। যাক, একটা দিক অন্তত ঠিক আছে, তুমি সুন্দর। দ্বিতীয়টাও, কারণ বউরা বেশি কথা বলুক সেটা আমার পছন্দ নয়। চলো ওখানে বসে ভালো করে তোমায় একটু খুঁটিয়ে দেখি। আরে ও হলো বিকাশ, আমার বন্ধুর ছেলে। ও খুব ভালো ছেলে। আমি ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি শ্রী। হ্যাঁ, বিয়ে? আগের জন্মে তুই বোধহয় অনেক ভাগ্য করেছিলি, তাই এমন বর পাচ্ছিস। বিকাশ তোকে ভালোবাসি, দেখবি তোরা খুব সুখী হবি মা। শ্রী, শ্রী, কি ওটা? আমাকে দেখাবি না? সোমনাথ কে? তুই এই হোর্ডিং আঁকে ছেলেটাকে ভালোবাসিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা বিকাশের সঙ্গে তোর বিয়ে দেবে বলে ঠিক করে ফেলেছে, আর তুই? শ্রী, এটা তোর বাবা কিন্তু কোনোদিনই মেনে নেবে না। আমি ওকে এই চিঠিটা দিয়ে আসবো? খেপেছিস তুই? তোর বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? সমু, চালিয়ে কাজ কর, আরো একটা হোর্ডিং কমপ্লিট করা বাকি, না হলে বিনুদা মানিব্যাগে তালা মেরে দেবে। আরে 10টা হোর্ডিং এর টাকা দেয়নি তো কি হয়েছে, তা বলে 11 নম্বরটা করবে না? ও ধার বাকি ওরকম চলে, কর শোনা। সমু, লাল গাড়ি, মানে তোর শ্বশুর বাড়ি। করো না, বুঝে যাবে তুমি বোবা। শোন, তুই ঠোঁট নেড়ে যা, আমি সাউন্ড দিয়ে যাচ্ছি। কত মেয়ে আমার পিছনে দৌড়চ্ছে, রোজ একটা করে আসছে, আমি তো ডেটই দিতে পারছি না। এই তো আজকে এই সীমার সঙ্গে ইভিনিং শোয়ে সিনেমা দেখতে যাবার কথা আছে। তারপর চৈতালি, ওর বাবা তো আমাকে জামাই করার জন্য রোজ গাড়ি নিয়ে আসছে, আরো সব লাইনে আছে। চলো। নিলাম, এবার দেখবি রিয়াকশন কি হয়। মেয়েটা সবাইকে টপকে চলে আসবে। এরকম মাল কেউ হাতছাড়া করে না, কিছু না। শ্রী, শ্রী, শোন 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 মা, শোন, ও ভালো ছেলে নয়।
না রে, আমি নিজের কানে শুনে এসেছি ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক, সেটা আবার গলাবাজি করে বলছে। তুই তুই ভুল ছেলেকে ভালোবেসেছিলি। ও তোর ভালোবাসার যোগ্য নয়, এটা তুই ওকে বুঝিয়ে দিবি। এরপর তোর সাথে কথা বলতে এলে মুখটা ঘুরিয়ে নিবি, ওকে বুঝিয়ে দিবি কথা বলতে না পারলেও তুই কারোর চেয়ে কম নয়। সমু, সমু আয়। কি রে, কি রে, কখন থেকে তোকে খেতে ডাকছে? খাবি চল। কেন খাবি না কেন? এই, তুই চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসিস না? আমি আজকে করেছি, চ। আরে তোর বন্ধুদেরও তো খেতে বলেছি, চল বাবা। কিন্তু তুই, মাসি, হাত ধুয়ে এসে গেছি, ফাটাফাট খেতে দাও। তার আগে একে দেখ, সন্ধ্যে থেকে মুখ গোমড়া করে বসে আছে, খাবে না বলছে। সমু একটা বড় লোকের মেয়ের প্রেমে পড়ে লেঙ্গি খেয়ে গেছে, সেই জন্য না খেয়ে অনশন করছে। বিনয় তো অনেকগুলো হোর্ডিং এর কাজ ধরেছে, তুই যাস না বলে সব কাজগুলো বন্ধ হয়ে আছে। দেখ সমু, তোর বাবা মারা যাবার পর আমি লোকের বাড়ি কাজ করে তোকে মানুষ করেছি। সব সময় তোকে আমি বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করি, পাছে তোর কোনো আঘাত লাগে। এখন তোর মুখে যদি আমি হাসি না দেখি, তাহলে যে আমার বুকটা ফেটে যায় রে বাবা। বেশ, তুই যদি কাজ ছেড়ে ঘরে বসে থাকিস, তাহলে আমাকেই এখন লোকের বাড়ি কাজ করতে ছুটতে হবে। সমু, বিনুদা বলেছে তুই কাজে না এলে আমাদেরও তাড়িয়ে দেবে, এরপর তো আমরা না খেয়ে মরবো। হ্যাঁ সমু, পটলা ঠিক বলেছে। এবার তোর ইচ্ছে, তুই ঠিক কর। মাসিকে আবার লোকের বাড়িতে কাজ করতে পাঠাবি না তুই নিজে কাজ করবি? এখানে দাঁড়িয়ে কি করছিস? বৃষ্টি আসবে মনে হয়, চল ভেতরে চল। বৃষ্টি, চল চল।